ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর নিজে করি 10.2 এর অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে প্রশ্ন বলা হয়েছে নিচের আবৃত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি শুদ্ধ আবৃত দশমিক, আবার কোনগুলি মিশ্র আবৃত দশমিক খুঁজি ও আলাদা ঘরে বসাই। তো এখানে দেখো যে এই অঙ্কগুলো করার আগে তোমাদের এই দুটি নিয়ম কিন্তু জানতে হবে, তবে কিন্তু তোমরা সহজে কিন্তু করতে পারবে। এখানে দেখো বলা হয় যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক বলে। যেমন দেখো, এখানে আমরা মন খুশি যে কোনো সংখ্যা লিখতে পারি। ধরো এখানে লিখে দিচ্ছি 0 দশমিক, আর এখানে ধরো লিখে নিচ্ছি 2, এর মাথায় পৌনঃপুনিক বিন্দু, আর এখানে ধরো 6। ঠিক আছে, এর মাথায় ধরো পৌনঃপুনিক বিন্দু। তো দেখো দশমিক বিন্দুর পরেই কিন্তু শুরু হয়েছে। আবার দেখো যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলা হয়। যেমন ধরো এখানে বসিয়ে দিচ্ছি 0 দশমিক, ধরো এখানে 1, এখানে 2। তো দেখো একটি সংখ্যা পরে এখানে কিন্তু আমি পৌনঃপুনিক বিন্দুটি বসাচ্ছি। তো দেখো একটি সংখ্যা বাদে কিন্তু আমরা কিন্তু এখানে পাচ্ছি পৌনঃপুনিক বিন্দু, তাই কিন্তু এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো দেখো কীভাবে করতে আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা বোঝো। দেখো প্রথমে আছে 5/6। তো এখানে লব আছে 5, তো 5টা ভিতরে করব, আর হর আছে 6টা বাইরে করব। ভাগ করো, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে একটি আমি 0 নেব। দেখতে ভালো লাগার জন্য এখানে একটি 0 দেবো। দশমিক দিয়ে 0 পেলাম কিন্তু, আর দেখতে ভালো লাগার জন্য একটি 0 দিলাম। এই 0টি দিলে হয়, না দিলেও হয়। এবার দেখো 50 মিলাবো, 6×8 = 48 পাচ্ছি। 6×8 = 48। বিয়োগ করলে 10 থেকে 8 বাদ দিলে 2। এবার দশমিক জন্য একটি আমি 0 বসে নেব। এবার দেখো করব আমি যে 3×6 = 18। যতক্ষণ না আমরা দশমিকের পরে একই সংখ্যা বারবার পেয়ে যাচ্ছি বা ভাগটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা ভাগ করে যাব। আবার দেখো 10 থেকে 8 বাদ দিলে এখানে পাচ্ছি 2। এবার দশমিক জন্য এখানে 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। আবার দেখো 3×6 = 18। বিয়োগ করলে আবার দেখো 10 থেকে 8 বাদ দিলে 2। কী বোঝাচ্ছে যে দশমিকের পরে কিন্তু বারবার আমরা 3, 8-এর পরে 3টা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই এটা কিন্তু আবৃত দশমিক সংখ্যা। আর আবৃত দশমিক সংখ্যা দেখো কিন্তু এরা কোন আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা না মিশ্র আবৃত দশমিক সংখ্যা। প্রথমে দেখো বসিয়ে নিচ্ছি আমি যে অতএব 5/6 সমান, একে আমি ঠিক মতো পৌনঃপুনিক বিন্দু দিয়ে সাজিয়ে নেব। তো দেখো এখানে বসে নিচ্ছি 0 দশমিক, এখানে 8, যেই সংখ্যাটা বারবার পাচ্ছি সেটার মাথায় কিন্তু আমরা পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। তো দেখো কি পাচ্ছি যে এটি একটি, লিখে নেব যে এটি একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কেন দেখো দশমিকের পরে কিন্তু আমরা পাইনি, ঠিক আছে, পৌনঃপুনিক বিন্দু পাইনি, দশমিক বিন্দুর একটি সংখ্যা পরে কিন্তু পেয়েছি। এটি একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো আছে 34/510। এখানে বসিয়ে নেব 34/510। তো দেখো এবার আমি লব 34টাকে ভিতরে বসাবো, আর হর 510টাকে বাইরে বসাবো। ভাগ যাবে না, তো কী করতে হবে দেখো, আমি 0 দশমিক দিয়ে একটি 0 নেব। তবুও দেখো এখান থেকে এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাই আমি আরেকটি 0 দিয়ে এখানে 0 নেব। এবার দেখো যে আমি 6 দিয়ে এটা গুণ করব, 7 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, 4 দিয়ে গুণ করলে আরও কম হয়ে যাবে। তো 6 দিয়ে পাচ্ছি, 6কে 0 দিয়ে গুণ করলে 0 হবে। এবার 6×1 = 6 হবে, আর 5×6 = 30।
বিয়োগ করে নেব, 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে 3 হবে। দশমিকের জন্য দেখো এখানে 0 পাবো, 0 বসে নেব, ভাগ যাচ্ছে না সেই জন্য, কম পড়ে এসেছে জন্য। তো দেখো আবার দেখো 6 দিয়ে কিন্তু এটা যাবে, একই সংখ্যা দেখো বারবার পেয়ে যাচ্ছি, এখানে লিখে নেব 3060। 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে 3। তো দেখো দশমিকের পরে আমরা 0-র পরে কিন্তু বারবার 6 আমরা পেয়ে যাব, তাই আর ভাগ করছি না। তো এটা কিন্তু আমরা পাচ্ছি আবৃত দশমিক সংখ্যা। ভাগটা কমপ্লিট হলো না, তো ঠিক মতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব। দেখো অতএব 34/510 সমান 0.06। এই 6টা বারবার পাচ্ছি, সেই জন্য এখানে মাথায় পৌনঃপুনি বিন্দু। তো দেখো এটা কিন্তু পাচ্ছি আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কেননা দেখো দশমিক পরে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি না, একটি সংখ্যা বাদে পাচ্ছি। তাই লিখে যদি দশমিক পরে পেয়ে যেতাম তখন কিন্তু এটা হয়ে যেত শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। লিখে নেব যে এটি একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো আছে 52/41। এখানে বসে নেব 52/41। এখন দেখো লব আছে এখানে 52টা আমরা ভিতরে বসিয়ে নেব, হর আছে 41, এটা বাইরে বসাবো। এখানে দেখো ভাগ যাবে, সেজন্য দশমিক দিয়ে আমার 0 বসানোর প্রয়োজন নেই। তো এখন দেখো করে নেব আমি যে এখানে 41 একে 41। এখন দেখো বিয়োগ করলে হবে 2 থেকে 1 বাদ দিলে এখানে 1 পাচ্ছি, 1 বসিয়ে নেব। তারপরে দেখো 5 থেকে 4 বাদ দিলে 1 পাচ্ছি, এখানে 1 বসিয়ে নেব। এবার দেখো আমার 0-র প্রয়োজন বসে দশমিক দিয়ে আমি 0 নেব। এখন দেখো 41 সাথে যদি আমি 3 গুণ করি, এটা বেশি হয়ে যাবে, তাই 2 দিয়ে গুণ করে কিন্তু বসাবো। তো পাচ্ছি 2 1-কে 2 আর 4 2 8। বিয়োগ করব, 10 থেকে 8 বাদ দিলে 2, আর এখানে 0 থাকে, তো 10 থেকে 8 বাদ দিলে এখানে 2 হচ্ছে, 28 পাচ্ছি। আবার দেখো আমরা দশমিক জন্য এখানে 0 বসিয়ে নেব, আর এখানে এবার করবো আমি 6 দিয়ে, 7 দিয়ে বেশি হয়ে যাবে, 6 1-কে 6 আর 4 6 24। বিয়োগ করলে দেখো হবে 10 থেকে 6 বাদ দিলে 4, 7 থেকে 4 বাদ দিলে 3, 34 পাচ্ছি। দশমিক দিয়ে আবার দশমিক জন্য এখানে আবার 0 পাবো, 0 বসিয়ে নেব। যতক্ষণ এখানে বারবার সংখ্যা পাচ্ছি ততক্ষণ আমরা ভাগ করে যাব। এখন দেখো এখানে করব 8 দিয়ে করব, 9 দিয়ে বেশি হয়ে যাবে, 8 1-কে 8 আর 4 8-টে 32। এবার দেখো 10 থেকে 8 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1। তো দেখো আবার আমি দশমিক জন্য 0 পাচ্ছি, 0 এখানে বসিয়ে নেব, 120 পেলাম। তো দেখো এবার আমি করব, এটা করব 2 দিয়ে করব, 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। তো 2 দিয়ে করেছি, দেখো 2 দিয়ে পাচ্ছি 82। বিয়োগ করব, তো দেখো 10 থেকে 2 বাদ দিলে এখানে পাচ্ছি 8, আর এখানে 11 থেকে 8 বাদ দিলে 3। আবার দেখো দশমিক জন্য আমি 0 বসিয়ে নেব। এবার দেখো তোমরা ভাববে না যে এখানে 2টা আমরা এবার পেতে শুরু করেছি। দেখো 2 থেকে 2 6 8 এখানে বসিয়েছি, তো আবার দেখবো আমরা 2 6 8 পাচ্ছি কিনা, তখন কিন্তু ছাড়বো। দেখো বা পাশাপাশি 2 পেলেই ছেড়ে দিতাম, 380 এখানে পাচ্ছি। তো এবার দেখো এখানে করব 9 দিয়ে, 9 দিয়ে হচ্ছে 9 1-কে 9 আর 4 9 36। এবার দেখো 10 থেকে 9 বাদ দিলে 1 আর 7 থেকে 6 বাদ দিলে 1। এবার দেখো তোমরা এইভাবেও বুঝতে পারো, এখানে দেখো 11 পেয়েছি, দশমিকের জন্য দেখো আবার এখানে 0 বসিয়ে নিতে পারি। ঠিক আছে, তো দেখো এটির সংখ্যা মিলে পেয়ে যাচ্ছি, মানে আমরা কত দিয়ে বসিয়েছিলাম এখানে 82, 2 দিয়ে বসিয়েছিলাম, আবার ধরো 2 দিয়ে এখানে 82 বসিয়ে নিচ্ছি। দেখো 82 বসিয়ে নিচ্ছি। তো দেখো কী বোঝাচ্ছে যে 10 থেকে 2 বাদ দিলে এখানে 8, আর এখানে 10 থেকে 8 বাদ দিলে 2। তো দেখো এবার কিন্তু আমরা বারবার সংখ্যা পেয়ে যাব, মানে 2 থেকে 9 পর্যন্ত, আবার 2 থেকে 9 পর্যন্ত, আবার 2 থেকে 9 পর্যন্ত, এরকম বারবার সংখ্যা পাবো।
এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু, এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু বসাবো, দিয়ে আবৃত সংখ্যা বানাবো। এখন দেখো লিখে নেব যে অতএব 52/41 সমান 1.26829। ঠিক আছে, এইটির সংখ্যা আমরা বারবার পাবো। এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু, এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু। এটির মাথায় নেই তবু ভাবতে হবে এটি মাথায়ও কিন্তু আছে। এখন লিখে নেব যে এটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো আছে 15/13। এখানে দেখো 15 হচ্ছে লব আর হর হচ্ছে 13। এখানে দেখো আমি ভাগ করতে পারবো, দশমিক দিয়ে শূন্য বসানোর প্রয়োজন নেই। করে নেব 13 1 13, 5 থেকে 3 বাদ দিলে 2। এবার দেখো ভাগ যাবে না, দশমিক দিয়ে এখানে আমি শূন্য বসিয়ে নেব। আবার দেখো 13 1 13 পাচ্ছি, বসিয়ে নেব। 10 থেকে 3 বাদ দিলে 7, ভাগ যাবে না, দশমিক জন্য শূন্য পাবো, শূন্য বসিয়ে নেব। এবার দেখো আমি করব যে 5 13 65, 5 13 65। এখন দেখো 10 থেকে 5 বাদ দিলে 5, আর দশমিক জন্য শূন্য পাবো, এখানে আমি শূন্য বসিয়ে নেব। এবার দেখো করে নেব আমি যে 3 13 39, 4 13 কিন্তু 52 বেশি হয়ে যাবে, তো 3 13 39। এখন দেখো 10 থেকে 9 বাদ দিলে 1, এখানে থাকে 4, 4 থেকে 3 বাদ দিলে 1। তো দেখো ভাগ যাবে না বলে দশমিক জন্য এখানে আমি শূন্য বসিয়ে নেব, শূন্য বসিয়ে দিলাম। এখন দেখো এখানে এটা হয়ে আছে 110। তো দেখো এবার করব আমি 8 দিয়ে, 8 13 পেয়ে যাচ্ছি এখানে 104, 104। তো 10 থেকে 4 বাদ দিলে 6। এবার দেখো ভাগ যাবে না বলে দশমিক জন্য আবার শূন্য পাবো, শূন্য বসিয়ে নেব। আবার দেখো এখানে আমি করে নিচ্ছি যে এবার করব 4 13 52। ঠিক আছে, 4 13 52। 10 থেকে 2 বাদ দিলে এখানে 8 হবে, আর এখানে থাকে 5, 5 থেকে বাদ দিলে 0। ভাগ যাবে না বলে দশমিক দিয়ে, দশমিক বদলে আবার এখানে শূন্য পেয়ে যাব, দশমিক বদলে এখানে আমি শূন্য বসিয়ে নেব। দেখো এবার এখানে 80 পাচ্ছি। তো এখন আমি করে নেব যে 6 13, এখানে বসিয়ে নেব 78। ঠিক আছে, এখানে 6 বসিয়ে নেব, এখানে 78। বিয়োগ করব 10 থেকে 8 বাদ দিলে 2, আর 7 থেকে 7 বাদ দিলে 0। তো দেখো এখানে আমি দেখো যে আবার দশমিক জন্য শূন্য বসিয়ে নেব। দেখো 20টা দেখো আমরা পেয়ে যাচ্ছি এখানকার মতো। মানে এবার কিন্তু এই দেখো 13 1 13 বসিয়েছিলাম, মানে এখান থেকে এটি সম্পূর্ণটা আমরা কিন্তু বারবার পাবো, 1 থেকে 6 পর্যন্ত, আবার 1 থেকে 6 পর্যন্ত এটি সংখ্যা বারবার পাবো। তো একটা সংখ্যা আমি বের করে নিচ্ছি, এখানে করে নিচ্ছি 13 1 13। ঠিক আছে, এখানে 1 বসিয়ে নিচ্ছি, এখানে 1 বসিয়ে দিলাম, আর এখানে বসিয়ে নিচ্ছি 13 1 13। তো যেটি সংখ্যা বারবার পাবো সেটির সংখ্যা থেকে একটা সংখ্যা তোমরা বেশি বসাবে। 10 থেকে 3 বাদ দিলে 7। তো এখানে দেখো আমরা কি করতে পারি যে এটি সংখ্যা বারবার পাবো বলে এখানে ডট ডট আমরা দিয়ে দেবো। তো এখন দেখো এটা আমি ঠিক মতো চিহ্ন দিয়ে সাজিয়ে নেব। লিখব দেখো যে অতএব, লিখে নিচ্ছি অতএব 15/13 সমান 1.153846। এখান থেকে এটি আমি বারবার পাবো, সেই জন্য মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। দেখো দশমিক পরে কিন্তু আবার আবৃত দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই লিখে নেব এটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো প্রশ্নে আছে 4/7। তো দেখো এখানে লিখে নেব 4/7। তো এখানে দেখো 4টা হচ্ছে লব, এটা ভিতরে করব, আর 7টা হচ্ছে হয়, এটা বাইরে করব। ভাগ যাবে না বলে 0 দশমিক দিয়ে এখানে আমি 0 বসিয়ে নেব।
এবার দেখো এখানে করে নেব আমি, এটা যাবে 5 7 35, 10 থেকে 5 বাদ দিলে 5, দশমিক জন্য শূন্য পাবো, এখানে শূন্য বসিয়ে নেব। এবার দেখো 7 7 49 কিন্তু বসিয়ে নেব। 10 থেকে 9 বাদ দিলে 1, দশমিক জন্য আবার শূন্য বসিয়ে নেব, ভাগ যাবে না, সেই জন্য শূন্য বসিয়ে নিচ্ছি। এবার দেখো 7 1 7 বসিয়ে নেব। 10 থেকে 7 বাদ দিলে 3, দশমিক জন্য আবার শূন্য পাবো, এখানে শূন্য বসিয়ে নেব। এবার দেখো যে 4 7 28, এখানে 28 বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো 10 থেকে 8 বাদ দিলে আবার 2 পাবো, এখানে 2 বসিয়ে নেব। তো দেখো যে আবার আমি দশমিক জন্য শূন্য পাচ্ছি, শূন্য বসিয়ে নেব। এবার দেখো 7 2 14 বসিয়ে নেব, 14, আর 10 থেকে 4 বাদ দিলে 6 বসিয়ে দিলাম। দশমিক জন্য শূন্য আবার বসিয়ে নেব। এবার দেখো করে নেব যে 7 8 56 বসিয়ে নেব, 7 8 56, 10 থেকে 6 বাদ দিলে 4, তো দেখো দশমিক জন্য আবার শূন্য পাবো, শূন্য বসিয়ে নেব। এবার দেখো 40 পেয়ে যাচ্ছি, দেখো 40 এখানে ছিল, 40 সেখানে পাচ্ছি। তো তারপরে দেখো কী করেছিলাম, যে 5 দিয়ে 5 সাথে 35 পেয়েছিলাম, মানে 5 থেকে 8 পর্যন্ত আমরা সংখ্যা এটি কিন্তু বারবার পাবো। ঠিক আছে, তোমরা একটি সংখ্যা বেশি বের করবে, যেটি বারবার পাবে তার থেকে একটি বেশি বের করবে। এখানে বসিয়ে নিতে পারি যে 5 7 35, আর 10 থেকে 5 বাদ দিলে এখানে 5। তো এখন দেখো আমি এটা ঠিক মতো চিহ্ন দিয়ে সাজিয়ে নেব, লিখব যে অতএব 4/7, ঠিক আছে, 4/7 সমান পাচ্ছি 0.571428। এখান থেকে এটির সংখ্যা বারবার পাবো, তাই মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। এখন লিখে নেব যে এটি একটি দেখো দশমিক বিন্দুর পরে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই লিখে নেব এটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো আছে 6/7, এখানে 6 এখানে 7। তো দেখো এখানে লব আছে 6, 6টা ভিতরে করব, আর 7টা হচ্ছে হর, এটা বাইরে করব, ভাগ যাবে না, 0 দিয়ে এখানে আমি 0 বসিয়ে নেব। এবার দেখো 7 8 56 পাবো, এখানে 7 8 56 বসিয়ে নেব। 10 থেকে 6 বাদ দিলে এখানে 4, দশমিক জন্য 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। 5 7 35 পাচ্ছি, এখানে বসিয়ে নেব। 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে বসিয়ে নেব, ভাগ যাবে না, দশমিক জন্য 0 পাচ্ছি, এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো এখানে 7 7 49 বসিয়ে নেব, 7 7 49। এবার দেখো 10 থেকে 9 বাদ দিলে 1, এখানে পাচ্ছি। এবার দেখো এখানে দশমিক জন্য আবার 0 বসিয়ে নেব, আর 7 1 7 পাচ্ছি, বসিয়ে নেব। এখন দেখো 10 থেকে 7 বাদ দিলে 3, ভাগ যাবে না, দশমিক জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। আর 4 7 28 পাচ্ছি, এখানে 28টা বসিয়ে নেব। এবার দেখো 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিক জন্য 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। আর 7 2 14, এখানে বসিয়ে নেব। বিয়োগ করব 10 থেকে 4 বাদ দিলে 6, দশমিক জন্য আবার 0 বসাবো, ভাগ না গেলেই বসিয়ে নেব। তো দেখো 60 পেয়ে যাচ্ছে এখানে, মানে 60টা দেখো এখানে ছিল, মানে এই 8 থেকে 2 পর্যন্ত সংখ্যা আমরা বারবার পাবো। তো একটি সংখ্যা বেশি করব বের। তো দেখো এখানে আমি করে নিচ্ছি যে 7 8 56, এখানে 8 বসিয়ে দিলাম, আর এখানে বসিয়ে নেব 56। 10 থেকে 6 বাদ দিলে 4। তো দেখো এটি সংখ্যা আমরা বারবার পাবো, তাই এখানে ডট ডট দিয়ে দিলাম, আরও ভাগ যাবে। এবার দেখো লিখে নেব যে অতএব 6/7 সমান 0.857142। এইটি সংখ্যা বারবার পাবো, তাই এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু, আর এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু বসে নেব। দেখো দশমিক বিন্দুর পরে কিন্তু আবৃত দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই লিখে নেব এটি একটি শুদ্ধ আবৃত দশমিক
সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো আছে 8/9। তো এখানে দেখো আমি বসে নিচ্ছি 8/9। তো দেখো লব আছে এখানে 8, 8টা ভেতরে, আর হর আছে 9, এটা বাইরে। তো দেখো যে ভাগ যাবে না বলে 0.0 দিয়ে আমি এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো এখানে করে নেব যে এখানে 9 9 9 81, 9 দিয়ে বেশি হয়ে যাবে, তো 8 9 72, 72 বসিয়ে নেব। 10 থেকে 8 বাদ দিলে, এই 10 থেকে 2 বাদ দিলে 8, ভাগ যাবে না, দশমিকের জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। আবার দেখো 8 9 72, 10 থেকে 2 বাদ দিলে এখানে 8, কী বোঝাচ্ছে দশমিক পরে এই 8গুলো কিন্তু বারবার পাচ্ছি, সেই জন্য আর ভাগ পাঠাবো না। তো দেখো ঠিক মতো চিহ্ন দিয়ে বসে নেব, লিখব অতএব 8/9 সমান 0.8। এই 8টা কিন্তু বারবার পাচ্ছি, সেই জন্য মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। তো দেখো দশমিক বিন্দুর পরে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই লিখে নেব যে এটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো আছে 5/11, লিখে নেব 5/11। এখানে দেখো লব হচ্ছে 5 আর 11 হচ্ছে হর, ভাগ যাবে না, তো 0.0 দিয়ে আমি এখানে 0 বসিয়ে নেব। তো 4 11 44 বসিয়ে নেব। 10 থেকে 4 বাদ দিলে 6, দশমিকের জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। 5 11 55 পাচ্ছি, এখানে বসিয়ে নেব। 10 থেকে 5 বাদ দিলে 5, দশমিকের জন্য 0 পাচ্ছি, এখানে 0 বসিয়ে নেব। তো আবার দেখো কি পাচ্ছি, 4 11 44 পাচ্ছি, বসিয়ে নেব। আবার দেখো 10 থেকে 4 বাদ দিলে এখানে 6 পাচ্ছি, দশমিকের জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। আবার 5 11 55 পাচ্ছি। এভাবে কিন্তু আমরা 4 5 4 5 কিন্তু বারবার পেয়ে যাচ্ছি, তাই কিন্তু আর ভাগ করবো না, ডট ডট বসিয়ে নেব। এখন দেখো লিখে নেব যে অতএব 5/11 সমান 0.45। এই দুটোর সঙ্গে বারবার পাচ্ছি, তো এই দুটোর মাথায় কিন্তু আমরা পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। লিখে নেব এটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। কেন দেখো দশমিক বিন্দু পরে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছি। তো লিখে নেব এটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো আছে 7/11, লিখে নেব 7/11। তো এখানে লব হচ্ছে 7, 11 হচ্ছে হর, হরটা বাইরে আর লবটা ভিতরে, ভাগ যাবে না, 0.0 দিয়ে এখানে 0 বসে নেব। এখানে 6 দিয়ে যাবে, 6 11 66। 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিকের জন্য আবার আমি 0 বসিয়ে নেব। আর এখানে পাবো 3 11 33। ঠিক আছে, 3 11 33 বসিয়ে নেব। 10 থেকে 3 বাদ দিলে এখানে 7, দশমিকের জন্য এখানে 0 পাবো, 0 বসিয়ে নেব। আবার দেখো 6 11 66 পাচ্ছি। আর 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 বসিয়ে নেব। আর 3 11 33 পাচ্ছি, এখানে বসিয়ে নেব। 10 থেকে 3 বাদ দিলে এখানে 7। দেখো কী বোঝা যাচ্ছে, যেখানে কিন্তু আমরা 6 3 6 3 বারবার পেয়ে যাব যতই ভাগ করে যাই। তাই এখানে কিন্তু আমি ডট ডট বসিয়ে দিলাম, ভাগটা এখানে কমপ্লিট করে দিলাম। এখন দেখো যে লিখে নেব যে অতএব 7/11 সমান 0.63। তো দেখো এই দুটো সংখ্যা বারবার পাচ্ছি বলে মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। দশমিক বিন্দুর পরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আবৃত দশমিক সংখ্যা, তাই লিখে নেব এটি একটি শুদ্ধ আবৃত দশমিক
শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো আছে 3/13, বসিয়ে নেব 3/13। এখানে দেখো 3 হচ্ছে লব, হর হচ্ছে 13, ভাগ যাবে না, 0 দিয়ে 0 বসিয়ে নেব। তো এখানে দেখো 3 দিয়ে যদি করি, 3 13 দুগুণে 13 দুগুণে 26 হচ্ছে, আর 3 13 39 হচ্ছে, বেশি হয়েছে। তো এখন আমি করে নেব যে 13 দুগুণে 26, 13 দুয়ে 26, 10 থেকে 6 বাদ দিলে 4, 10 জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। আর এখানে দেখো পাবো এবার 3 13 39, 10 থেকে 9 বাদ দিলে 1, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। ভাগ যাবে না, এবার কী করবো, 0 দিয়ে কিন্তু একটি 0 নিয়ে নেব। এবার দেখো 100 পাচ্ছি। তো এবার দেখো 6 13 এখানে 78 হয়, আর 7 13 91, আর 8 13 কিন্তু বেশি হয়ে যাবে, তো এখানে করবো 7 13 91। 10 থেকে 1 বাদ দিলে 9, 9 থেকে 9 বাদ দিলে 0 হবে। এবার দেখো 10 জন্য আবার 0 বসিয়ে নেব, 90 পাচ্ছি এখানে। এবার করবো 6 13 78, 6 13 78, 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 8 থেকে 7 বাদ দিলে 1, ভাগ যাবে না, 10 জন্য আবার 0 পাচ্ছি, এখানে 0 বসিয়ে নেব। 120 পাচ্ছি। এবার করবো 9 13, 9 13 এখানে পেয়েছি যে দেখো 117, তো এখানে 117 বসে নেব। দেখো 10 থেকে 7 বাদ দিলে 3 পাচ্ছি, আর 1 থেকে 1 বাদ দিলে 0, ভাগ যাবে না, 10 জন্য এখানে 0 বসে নেব। আর 13 দুগুণে আবার কিন্তু 26 পেয়ে যাচ্ছি। তো দেখো কী বোঝাচ্ছে যে 30টা দেখো এখানের সাথে মিল খাচ্ছে, এখানকার সাথে। তো কী বোঝাচ্ছে যে 2 থেকে 9 পর্যন্ত সংখ্যাটা বারবার পেয়ে যাব, তাই আর ভাগ করবো না, এখানে ডট ডট দিয়ে দেবো। এখন আমি ঠিক মতো চিহ্ন দিয়ে এটা দেখিয়ে দেবো। দেখো অতএব 3/13 সমান 0.23076 এখানে মাথায় পৌনঃপুনিক বিন্দু, আর এখানকার মাথায় পৌনঃপুনিক বিন্দু। তো দেখো দশমিক বিন্দুর পরে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই এটা হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। লিখে নেব এটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো আছে 4/15। তো দেখো আমি 4/15 লিখে নেব, 4/15। এখানে লব হচ্ছে 4 আর হর হচ্ছে 15, ভাগ যাবে না, 0 দিয়ে আমি 0 বসিয়ে নেব। 15 দুগুণে 30 বসিয়ে নেব, আর 0 থেকে 0 বাদ দিলে 0, এখানে 1, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এবার দেখো যে 6 15 পেয়েছি 90, 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 9 বাদ দিলে 1, 10 জন্য আবার 0 পাবো, 0 বসিয়ে নেব। আবার দেখো 6 15 পেয়েছি 90, 0 থেকে 0 বাদ দিলে 0, আর 10 থেকে 9 বাদ দিলে 1। কী বোঝাচ্ছে, বারবার কিন্তু আমরা 6 পাবো এবার, তাই ভাগটা এখানে কমপ্লিট করে দিলাম। এখন আমি ঠিকমতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব, লিখব অতএব 4/15 সমান, দেখো এখানে 0.26, 6টা বারবার পাচ্ছি, তো 6-এর মাথায় কিন্তু এখানে পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দেবো। আর দেখো দশমিক বিন্দুর একটি সংখ্যা পরে আমরা পাচ্ছি আবৃত দশমিক সংখ্যা, তাই লিখে নেব এটি একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো আছে 13/15, এখানে করে নেব 13/15। তো এখানে দেখো যে লব হচ্ছে 13, এটা ভিতরে, আর 15 হচ্ছে হয় এটা বাইরে, ভাগ যাবে না, 0 দিয়ে এখানে 0 বসিয়ে নেব। এখন দেখো 8 15 পেয়ে যাচ্ছি 120, 0 থেকে 0 বাদ দিলে 0, 3 থেকে 2 বাদ দিলে 1, ভাগ যাবে না, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব।
এবার দেখো 6 দিয়ে করব 6 15 90। 0 থেকে 0 বাদ দিলে 0, আর 10 থেকে 9 বাদ দিলে 1, ভাগ যাবে না, 10-এর জন্য 0 পাবো, 0 বসে নেব। এবার দেখো আবার 6 15 পেয়েছি 90। 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 9 বাদ দিলে 1। তো দেখো কী হয়েছে যে 6টা কিন্তু বারবার পাবো, তাই ডট ডট বসিয়ে দিলাম। এবার আমি ঠিক মতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব। লিখব যে অতএব 13/15 সমান 0.86। 6টা বারবার পাচ্ছি, তাই মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। এখন এটি লিখে নেব যে দেখো দশমিক বিন্দুর পরে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পাইনি, একটি সংখ্যা পরে পেয়েছি। লিখে নেব এটি একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এটি একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, তো তোমরা পেয়ে গেলে যে কোনগুলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর কোনগুলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তোমরা কি করতে পারো, যে প্রশ্নে বলেছে আলাদা আলাদা ঘরে বসায়, তোমরা দুটি ঘর করে নেবে, আলাদা আলাদা ঘরে বসে নেব শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনগুলো আর কোনগুলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। প্রশ্নে বলেছে সেই জন্য। তো দেখো তোমরা পেয়ে গেছো সহজেই কোনগুলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর কোনগুলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো দেখো 52/41 ছিল কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তারপরে দেখো যেগুলো শুদ্ধ আবৃত আছে সেগুলো প্রথমে বসে নিচ্ছি। তারপরে আছে 15/13 শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তারপরে 4/7 শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, 6/7 শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, 8/9 শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তারপরে দেখো 5/11 শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তারপরে 7/11 শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, 3/13 শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো মিশ্র আবৃত দশমিক সংখ্যা কোনগুলো ছিল সেগুলো বসে নেব। মিশ্র আবৃত দশমিক সংখ্যা ছিল 5/6, 4/7, তারপরে ছিল 34/510, তারপরে ছিল 4/15, তারপরে ছিল 13/15। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পারে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নেবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।